তোর কি কোনোদিন মানে এরকম ছিল যে ড্রিম ছিল যে আমি বাইরে থেকে পড়ে আসবো, পরবর্তীকালে আমি এসএসকেএম এর মতো এত ভালো একটা হসপিটালে আমি ইন্টার্নশিপ করতে পারবো? তুই যখন 12-এ পেলি না, তো 90% ছেলে মেয়ে ধর তোর বন্ধু বান্ধব সব পেয়ে গেল, গভর্নমেন্ট পেয়ে গেল, তখন অ্যাব্রড যাওয়ার সিদ্ধান্তটা কেন হলো, আর কেএসএমএ কেন চুজ করা তোর প্রধান এই হলো? রিপিট দেবো কি রিপিট দেবো না, আলটিমেটলি ভাবলাম রিপিট দেবো না। তোর মানে ইউনিভার্সিটিতে যে ওখানে এফএমজি যে কোচিং হয় না, ইন্ডিয়ান প্রফেসর ওখানে গিয়ে কোচিং করে, সেটা তোর কতটা হেল্প করেছিল? তুই যখন 12-এ পেলি না, তো 90% ছেলে মেয়ে ধর তোর বন্ধু বান্ধব সব পেয়ে গেল, গভর্নমেন্ট পেয়ে গেল, তখন অ্যাব্রড যাওয়ার সিদ্ধান্তটা কেন হলো, আর কেএসএমএ কেন চুজ করা তোর প্রধান এই হলো? আমি তখন মানে ভেবেছিলাম কি এরকম হলো কি 1 বছর রিপিট দেবো কি রিপিট দেবো না, আলটিমেটলি ভাবলাম রিপিট দেবো না। তো আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং একটা ইনস্টিটিউট পেয়ে গেছিলাম আমি জেই দিয়ে, ঠিক আছে, গভর্নমেন্টে পেয়ে গেছিলিস? হ্যাঁ সরকারি গভর্নমেন্টে পেয়েছিলাম। নন্দপুর রামকৃষ্ণ তো পড়তিস? হ্যাঁ ওখান থেকে আমি পেয়েছিলাম হচ্ছে এনআইটি শিবপুর পেয়েছিলাম, ঠিক আছে। ভালো জায়গা। আর আমি বিসিকেবিও পেয়েছিলাম এর জন্য, এগ্রিকালচারের জন্য। নিয়ে আলটিমেটলি দুটোতে ভর্তি অলমোস্ট হয়ে গেছিলাম, সব দেখে এলাম, কথাবার্তা বললাম। নিয়ে আলটিমেটলি ভাবলাম কি এত বছর ধরে মেডিকেলের জন্য প্রিপেয়ার করলাম, ভর্তি গেলে বাবা বললো, নিয়ে তাদের বললো ঠিক আছে তাহলে অ্যাব্রোড যখন একটা অপশান আছে দেখা যাক। তারপরে আপনার ডাক্তারের সাথে দেখা হলো, কথাবার্তা হলো, দেখা হলো, নিয়ে অনেক কিছু ক্লাইমেট 5 ইয়ার্স কোর্স, অনেক কিছু দেখলাম। অনেক কান্ট্রিতে 6 ইয়ার্স বা 7 ইয়ার্স কোর্স থাকে। সব কিছু ভেবে চিন্তে একটা ডিসিশন এলাম কি সব কিছু দিক দিয়ে কাশিমাগ, তারপর গভর্নমেন্ট কলেজ, আর এইসব যে রিস্কগুলো থাকে ব্যান হওয়ার, এগুলো সবচেয়ে কম হবে একটা কান্ট্রির অবভিয়াসলি টপ কলেজ। লাইক ইফ ইউ কনসিডার ইন্ডিয়ার টপ কলেজ এইমস, তাহলে সেই লেভেলে কিরগিজস্তান টপ কলেজ হচ্ছে কাশিমাগ। তো ওরকমভাবে ভেবেচিন্তে প্লাস ওয়ার্ল্ড র্যাঙ্কিংও দেখে প্রুভ করে দেয় ওগুলো। তো ওই দেখেই চুজ করলাম কি হ্যাঁ যখন এটা ওয়ার্থ ইট আছে তো গেলাম, তো আলটিমেটলি ওটাই চুজ করলাম। তুই আমার বাড়ির কাছের ছেলে, আমার ভালো করে মনে আছে তোর বাবা আমাকে একদিন ফোন করে বলছে যে এরকম আমার ছেলেকে ভর্তি করতে চাই, তোমার বাড়ি তো ডায়মন্ড হারবার, কিন্তু আমার ছেলে খুব ভালো ছেলে, নরেন্দ্রপুর থেকে পড়েছে, বাট খুব ডিপ্রেশনে চলে গেছে। হ্যাঁ, বিকজ কেন যে ও বন্ধু বান্ধবরা সবাই পেয়ে গেছে, ও পায়নি। তোর তো ইচ্ছা ছিল আই থিঙ্ক অ্যাব্রডে যাওয়ার, আর তোর বাবারও অতটা ইচ্ছা ছিল না মনে হচ্ছে, ঠিক আছে, আমার যতটা মনে হচ্ছিল। বাট ঠিক আছে, তোর বাবা পাঠাতে চাইলো যে ঠিক আছে ছেলে বাইরে থেকে পড়ে আসুক, অ্যাটলিস্ট তো ডাক্তার হবে। তোর কি কোনোদিন মানে এরকম ছিল যে ড্রিম ছিল যে আমি বাইরে থেকে পড়ে আসবো, পরবর্তীকালে আমি এসএসকেএম এর মতো এত ভালো একটা হসপিটালে আমি ইন্টার্নশিপ করতে পারবো? তুই ভেবেছিলি সেটা যখন পড়িস ওখানে? না, একটা ভেবেছিলাম কি ওখান থেকে এসে তো ইন্টার্নশিপ এখানেই করতে হয়, তো এটা ইচ্ছা ছিল কি মোটামুটি কলকাতায় কোনো একটা ভালো। আর একটা জিনিস হলো, তুই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4th হবি এফএমজি, না এটা তো কোনোদিনই ভেবেছিলিস? এটা তো কোনোদিনই ভাবিনি, এটা কোনোদিনই ভাবিনি। মানে তোর এটা কিভাবে পসিবল হলো, মানে পড়াশোনাটা তুই কিভাবে করেছিলিস? না আমি লাস্ট 4th ইয়ার থেকে আমি এমসিএ ক্লাস রেগুলারলি করতাম, ঠিক আছে। অ্যান্ড 5th ইয়ার তো টোটালি একটাও ছাড়িনি 5th ইয়ার এমসিএ ক্লাস নিয়ে। তারপরে কোচিং ইনস্টিটিউট আর যে অনলাইন অ্যাপস থাকে ওগুলো থেকে করতাম কোয়েশ্চেন্স, পিওয়াইকিউজ, অ্যান্ড যা রিসেন্ট ট্রেন্ডে যে কোয়েশ্চেনগুলো থাকে। তো রেগুলার একটা রিদম তৈরি করে নিয়েছি, একটা সিস্টেম কি এরকমভাবে করবো এরকমভাবে করবো। আর একটা জিনিস কোনোদিন আমি করিনি, ফোমও হয়নি আমার, ফিয়ার অফ মিসিং আউট। অনেকে কী বলে এইখান থেকে সাবজেক্ট পড়ে, ওখান থেকে সাবজেক্ট পড়ে, সেখান থেকে পড়ে। আমি টিচাররা বলতো একটা সাবজেক্ট যেখান থেকে পড়েছো সেটাই কন্টিনিউ করার। একটা কোড আছে না, আই ডোন্ট ফিয়ার আ ম্যান হু নোজ 1,000 কিক্স, আই ফিয়ার আ ম্যান who has practiced 1 kick 1,000 times. তো এমন ভাবে একটাই নোটকে পড়তাম প্রতিটা সাবজেক্টে, তো ওরকম ভাবেই প্রত্যেকটা করে আমি প্রিপেয়ার করি। তোর মানে ইউনিভার্সিটিতে যে ওখানে এফএমজি যে কোচিং হয় না, ইন্ডিয়ান প্রফেসর ওখানে গিয়ে কোচিং করে, সেটা তোর কতটা হেল্প করেছিল? সেটাই আমার 90% প্রিপারেশন ছিল। মানে তোর মানে তুই ইউনিভার্সিটিতে থাকাকালীন তো 90% প্রিপারেশন হয়ে গেছিল জাস্ট? না ওরকম না, মানে 90% যে একটা বেস তৈরি করতে হয় না, আমার বেসটা ইউনিভার্সিটি, বেসিক নলেজটা ওখান থেকে এসেছে আলটিমেটলি। বেসটা ইউনিভার্সিটি থেকে এসেছে। আর তোর প্রফেসররা কেমন ছিল যারা ওখানে পড়াতে যেত, ইন্ডিয়ান প্রফেসর যারা ওখানে যেত? খুবই ভালো, তারাই তো আবার এখানে এসে যে ফ্যাকাল্টি ছিল এখানেই এসে তারাই পড়িয়েছে, বা অনলাইন যে অ্যাপস ছিল তারা তো ওই অ্যাপসেরই, যেগুলো ফেমাস এখন চলে, নাম নিচ্ছি না, তো ওই অ্যাপসেরই প্রফেসর আপনারা জানবেন, তো ওরাই ওখানে কি পড়াতেন। তো ধর 2025 তুই পাস আউট হয়েছে, 2025 আমি যতটা জানি 26 জন আমাদের বেঙ্গল থেকে কেএসএম এর ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল এফএমজি, 23 জনই ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে গেছে। তো এটা ভাব, এরকম কোনো ইউনিভার্সিটি তো আমার মনে হয় না, হয় কোনো ইউনিভার্সিটিতে না, কোনো স্টেটেও এরকম হয় না। তো এত পাস হওয়ার কারণটা কি আছে? তোর কি মনে হয় যে এমসিআই ক্লাস আর কেএসএম এর শিডিউল? কেএসএম এর শিডিউল তো অনেক হেল্প করেছে। হ্যাঁ কেএসএম এর শিডিউল, এমসিআই ক্লাসেস যেগুলো ইন্টিগ্রেট করে আপনাদের এডুসলভের বা অন্য এ থেকে যেগুলো ক্লাসগুলো হয়, তারপরে কেএসএম এর স্টাডি কোয়ালিটি বা এগুলোর জন্য। আর এমনিতে মানে এডুকেশন নিয়ে তো কোনো কমপ্লেন, অন্য ইউনিভার্সিটিতে আমরা দেখেছি এডুকেশন নিয়ে দুটো ইউনিভার্সিটি আছে, আইএসএম আর কেএসএম এ, এই দুটোতে কোনো কোয়েশ্চেন হয় না।
মানে অনেকে বলে না, অনেকে ধর বলে যে ভাই আমাদের ইউনিভার্সিটি এত ভালো এত ভালো। আমি শুধু একটা জিনিসই বলি যে আমরা রেজাল্ট স্পিক্স ফর রেজাল্ট, হ্যাঁ রেজাল্ট, স্পিক্স ফর এটা আমি সবাইকেই বলি যে ভাই তুই রেজাল্ট দেখ। সব থেকে বড় জিনিস হলো যে, এবং তুই ভাব যারা যেসব ছেলেমেয়ে তোদের সঙ্গে গিয়েছে তারাও কিন্তু অনেক সময় দেখবি নিট কোনো রকম কোয়ালিফাই করে গিয়েছে, এরকম অনেক ছেলেমেয়ে ছিল 180, 190, 220, 25 পেয়ে গিয়েছে। তারা ভাব আজকে সিএমসিতে ইন্টার্নশিপ করছে, তো এসএসকেএমে ইন্টার্নশিপ করছে, ওখান থেকে পাস আউট হয়, তাই না? প্রচুর ছেলেমেয়ে আমাদের সিএমসিতে, তোদের তো অনেক ছেলেমেয়ে আছে। হ্যাঁ মানে এমন কোনো হসপিটাল নেই। হ্যাঁ, ওটাই একটা কোট আছে কি, এটা ওই বলে যে ইট ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ স্টার্ট, ইট ম্যাটার্স ওয়্যার ইউ ফিনিশ। হ্যাঁ, তো এটা তোর জন্য সব থেকে উপযুক্ত, কারণ তোর বন্ধু বান্ধবরা ভাব তুই কোথা থেকে শুরু হয়েছিল। আমি এখন আমার বন্ধু বান্ধবদের সাথে ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ করছিস তুই, ভাব তুই কিন্তু ভাবতেই পারিস না এক সময় যে তোর বন্ধু বান্ধবের সঙ্গে ইন্টার্নশিপ করবি। এটা একটা বিশাল অপরচুনিটি।